তাকে আমি মানে টিয়া পাখির মতো মুখের কাছে নিয়ে এসে খাওয়াই, তার নামই রাখছি টিয়া পাখি। এমন বউ যেন সবার কপালে জোটে। আমি বলছি তুমি আমিন। এই দেখেন রিপোর্ট উনি কেন দেখাচ্ছে বুঝছেন? রিপোর্ট 100 ভালো, মানে সুগার 4.8, ইনসুলিন 4.3, ওই জন্য এখানে 0.93 বুঝছেন? এই রিপোর্ট না দেখালে হয়? টিয়া পাখিরটা একটু দেখেন। ও টিয়া পাখিরে এক বানায় ফেলছে বুঝছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, 1.1, খুবই ভালো, খুবই ভালো, মাশাআল্লাহ। এটা আপনারা এত জোরে একটা তালি দেওয়ার কথা, মানে 100 রিপোর্ট ভালো, 100। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি এই যে এবার দিয়ে আমার পঞ্চমবার আসা হবে, তো অনেক সমস্যা ছিল, সেগুলা সবকিছু এখন মোটামুটি ভালো। আর আমার হাজবেন্ডকেও আমি, সে তো কিছু মানতে চায় না, তাকে আমি মানে টিয়া পাখির মতো মুখের কাছে নিয়ে এসে খাওয়াই, তার নামই রাখছি টিয়া পাখি। এমন বউ যেন সবার কপালে জোটে। আমি বলছি তুমি আমিন। তুমি শুধু তুমি, ওনার নামও আমিন, তুমি শুধু টিয়া পাখির মতো খাবা, কিচ্ছু করতে হবে না। প্রোডাক্ট কেনার চিন্তা আমার, সবকিছু আমার, যখন প্রোডাক্ট একটা দেখে আসে আমি তখনই অনলাইনে অর্ডার করে প্রোডাক্টগুলো নিয়ে নেই, কোনো সমস্যা নাই। অটোমেটিক আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে আসে, আমি সেটা দিয়ে কিনে ফেলি। সে জানতেও চায় না যে এত টাকার প্রোডাক্ট কিনছো কেন, শুধু সমস্যা ওঠে সে নিজে থেকে কিছু করতে চায় না। আর এরকম বউ থাকলে এরকমই ভালো। তো স্যার আজকে না, এরকম বউ থাকলে কেন করতে চাইবে? আমরা 4 বার যে ডক্টর পুষ্টিবিদ দেখিয়েছি, তো এবার এসে ওনাদেরকে পাই নাই, অন্যদেরকে দেখাইছি। এখন আমাদের রিপোর্টের অবস্থাটা কি একটু আপনি একটু দেখবেন? জি অবশ্যই, হ্যাঁ অবশ্যই দেখবো না মানে। এই দেখেন রিপোর্ট উনি কেন দেখাচ্ছে বুঝছেন? রিপোর্ট 100 ভালো, মানে সুগার 4.8, ইনসুলিন 4.3, ওই জন্য এখানে 0.93 বুঝছেন? এই রিপোর্ট না দেখালে হয়? যেদিন একদম বলার মতো হবে সেদিন আপনার, মাশাআল্লাহ। এটা আপনারা এত জোরে একটা তালি দেওয়ার কথা, মানে 100 রিপোর্ট ভালো, 100। টিয়া পাখিরটা একটু দেখেন। আচ্ছা, না কই আপনার রিপোর্ট কই? হ্যাঁ, ও টিয়া পাখিরে এক বানায় ফেলছে বুঝছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, 1.1, খুবই ভালো, খুবই ভালো। তো স্যার উনি 100% একবারে কফিয়ানামা আর বুলেট কফি, এটার যে এত ভক্ত। একটু কফিয়ানামা সম্পর্কে বলেন, কারণ এটা আসলে এত ভক্ত বলা যাবে না, সে পারলে সপ্তাহে 7 দিনই করবে কফিয়ানামা। এবং আমরা এমন হয়, আমি তো মনে করি যে কখন সকাল হবে, হাঁটতে যাব কখন। আমাদের চট্টগ্রামের জাম্বুরি পার্ক, মা ও শিশু হাসপাতালের সামনে, যেখানে ঘাসের অভাব নাই, সকালে মহিলারা ছেলেরা সবাই হাঁটতে যায়, এবং আমি তো দৌড়াই। অনেকেই দেখি সাইড থেকে বলে বাপরে দৌড়াচ্ছে, তখন আমার এনার্জিটা আরো বেড়ে যায়। হ্যাঁ সত্যি, আমি হাঁটতে পারি না, আমি শুধু দৌড়াই। তো পাশে থেকে ভিতরে যারা বসে থাকে দেখি বলা বলি করে, তা আমি বলি এখানে তো আমি এগুলো শুনতে আসি নাই, আমি আমার স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য আসছি। তখন আমার দৌড়ানোর স্পিড আরো বেড়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো, কথা না বললে আমরা উৎসাহ পাবো কেমনে, তাই না? সেটাই, কে ভাত খাস না কে, মানে এগুলো শুনতে হবে। আর সকালবেলা মনে হয় যে কখন সকাল হবে, হাঁটতে যাব, এসে বুলেট কফি খাবো, এই চিন্তাটাই আর কি সব সময় হয়। আলহামদুলিল্লাহ। তাই এবার টিয়া পাখিকে সুযোগ দেন কফিয়ানামার ব্যাপারে একটু বলতে। আসসালামু আলাইকুম। আমার নাম নুরুল আমিন। হ্যাঁ, আসলে আমি ব্যবসা ক্ষেত্রে বাইরে থাকতে হয় আমাকে, এ কারণে আমাকে অনেক সময় একটু উল্টাপাল্টা খেতে হয়। তো যে বাসায় যেটা মেনটেন করে ফেলি, আর যেটা কফিয়ানামা বলা হলো আমাকে, আসলে এই কফি খেতে যে স্বাদ লাগে তার চেয়ে 100 গুণ স্বাদ হচ্ছে কফিয়ানামা করা। এটা যে কত ভালো জিনিস, যারা না করছে আসলে জানবে না। এটা খুবই ভালো, ভিতরে যা থাকে একদম সম্পূর্ণ বের হয়ে যায়, জঞ্জাল বের হয়ে যায় আসলে। তো আমিও বলবো এটা সবাইকে যে কফিয়ানামাটা করার জন্য। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। জি অবশ্যই। আর এরকম বউ থাকলে টিয়া পাখি হয়েই থাকেন বুঝছেন? আমিও আমিন কইলাম জান। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।